নমস্কার বন্ধুরা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় গুরু, জয় শিব শম্ভু, জয় বজরংবলী, জয় শ্রীরাম। মা তারা মহেশ্বরী মনসা মাকে আমার চ্যানেলে সুস্বাগতম। বয়স হয়েছে, কারেক্ট, বয়স তো হয়েছেই। আমি নিজেই তো বলি, তুমি যে গান গাইবে সে তো আমি আগেই গিয়ে রাখছি প্রতিটা ভিডিওতে, যে আমার বয়স হয়েছে, চুল পেকেছে। এটা নতুন কিছু নয় তো। আমার তো 60 বছর বয়স। সংসার কিভাবে চলে, তাই না? সেটা যদি তদন্ত করতে হয়, তাহলে তুমি যার সাপোর্টার তার কাছে জিজ্ঞাসা করো। সে তো ভবিষ্যৎবাণী করতেই পারে, আর আমার মুখখানা দেখছে, অর্থাৎ কপাল দেখেই বলতে পারবে যে আমার সংসার কিভাবে চলে। তোমার ওই দিদির সাপোর্ট নাও না, ঠিক আছে? আর তুমি তো তারা মহেশ্বরী মা মনসার সেবিকা, তোমার তো জানারই কথা যে আমার সংসার কিভাবে চলে। ইউটিউব করে চালাই না, আমি মনিটাইজেশনও করিনি, ঠিক আছে? যারা ছুটে বেড়ায় মনিটাইজেশনের পিছনে তাদের যেয়ে বলো, ঠিক আছে? কমেন্টে বারবার বয়স হয়েছে বয়স হয়েছে। আরে তুমি কি গান গাইবে গো? এই গান তো আমি আগে তোমাদের শুনিয়ে দিয়েছি যে আমার বয়স হয়েছে। আমার বার্থডেটাও শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, যে আমার 1965 সালে জন্ম, আর এটা 2025, বয়স আমার 60। বোঝাতে পারলাম? আমার 60 বছরে 60,000 অভিজ্ঞতা আমার ভিতরে, ঠিক আছে? আর একটা কথা, সংসার কি করে, আমি কি এইভাবে চালাই, সেটা জানতে গেলে তোমাকে আসতে হবে আমার এলাকায়। তো দয়া করে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল তদন্তটা করার জন্য। ভালোভাবে জেনে যেও আমি কি, কেমন, কিভাবে আমার সংসার চলে, আমার পরিবার কেমন, আমি কোথায় বাস করি, আমার পরিস্থিতি কি, আমার চালচলন কি। আসতে হবে এখানে, তাই না? কমেন্টে ভিডিওর মাধ্যমে কি দেখাবো? আমি ওই বাড়ির ওই কাপড় ধোয়া, বাসন ধোয়া, ঠিক আছে, ওই মুরগি, হাঁস, ও চিড়িয়াখানা দেখাতে রাজি নেই, আর আমি ওগুলো পুষি না। বুঝতে পেরেছ? আর একটা কথা আবারও বলছি, আমি কিন্তু মঙ্গলা মায়ের ভক্ত নই, আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত। মঙ্গলা মাকে তুমি ওখানে যাবে, কি করবে, সে যার সেবিকা, সেই কৃষ্ণকালী মায়ের সেবিকা, তিনি বুঝে নেবেন। আমার তো একটা দায়িত্ব নেই যে ওই বোঝাপড়া করতে যাব। তোমরা যাও বোঝাপড়া করতে, বোঝাপড়া করে আসো, আমার কি যায় আসে? আমি না কোনো দিন গেছি, আর না মঙ্গলা মার সাথে আমার কোনো দিন কোনো সম্পর্ক হয়েছে, ঠিক আছে? ওনার উদ্দেশ্যে কৃষ্ণকালী মাকে ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি চিনেছিলাম। অসহায় অবস্থায় নাম জপ করে আমি সুফল পাই, একবার নয় 5 বার। তাই কৃষ্ণকালী মাকে তো ভোলা সম্ভব না।
আর একটা কথা, তুমি একটা ভিডিওর মাধ্যমে, তোমারই ভিডিওর মাধ্যমে বলেছ কৃষ্ণকালী মা চারিদিকে, একদম রাইট। উনি তো সব জায়গায় বিরাজমান, যে ডাকবেন তার কাছেই হাজির হবেন। সেটা মন এবং প্রাণ দিয়ে, ভিতরের অন্তরাত্মা দিয়ে ডাকতে হবে, তবেই তো তিনি সাড়া দেবেন। খালি জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, ওই ভঙ্গিতে ডাকলে হবে না, ঠিক আছে? সাড়া পেয়েছি, কিন্তু আমি দেখিনি, আমার বাড়িতে কোনো রূপে কেউ আসেনি, স্বপ্নেও দেখিনি, কাজ হয়েছে, ঠিক আছে? এবার তোমরা তদন্তে যখন লেগেছ, তো ভালো করেই তদন্তগুলো করো না, করো, সিআইডি লাগিয়ে দাও, প্রশাসন লাগিয়ে দাও, উপর মহলে চিঠি করো, এগুলো তো করতে পারো বাড়ি বসে বসে। শ্যামা, তুমি তোমার শ্যামা দিদিকে নিয়েই করো না, ঠিক আছে? আর একটা কথা, আমার একজন কমেন্টে লিখেছে, উনি নেগেটিভ, রাইট, শ্যামা সত্যিই নেগেটিভ। যেদিন থেকে ওর ভিডিও চালু করেছি সেই দিন থেকেই জানি না কেন ওর ভিডিওই আমার সামনে আসে, আর ওর কথাগুলোই বারবার আমার অসহ্য লাগে, তুলে তুলে ধরি, ওই আমার সামনে এসে উপস্থিত হয়, ওর ভিডিওগুলো, লাইভগুলো আমার সামনে এসে উদয় হয়, সত্যি তাই। অসহ্য কেউই সহ্য করতে পারে না, সত্য পথে চলা, সত্য কথা বলা আমার তো অসহ্য লাগে। তারা মহেশ্বরী, মনসা মা, আমি ওনাদের প্রণাম জানাই। ওনার সেবিকাকে বলছি, তোমার শ্যামা দিদি এখনো পর্যন্ত পঞ্চ ইন্দ্রকে দমন করতে পেরেছে? একবার তাকে জিজ্ঞাসা করো তো। ওনার চোখে হিংসার আগুন, মুখে কটু ভাষা, মনে রাগ, শরীরে কামশক্তি, লোভ, ভরপুর লোভ, যার জন্য ইউটিউব থেকে টাকা কামাবার ওনার মনে বড় লালসা, এটা লোভ। যার পঞ্চ ইন্দ্রিয় ঠিক নেই, তার ভিতরে একজন নেগেটিভ ঊর্জা কী করে প্রবেশ করে আমাকে একটু বুঝিয়ে বলো তো। আমি বুঝি না, আমার বয়স হয়েছে তো, বয়স হয়েছে না, আমি তো বুড়ো মানুষ, বুঝি না, তুমি আমাকে বুঝিয়ে দিও তোমার শ্যামা দিদির কাছে জিজ্ঞাসা করে, ঠিক আছে? তোমার ভিডিও আমি দেখব, দেখে আমি যদি ভুল করি আমি নিজের থেকে না ক্ষমা চেয়ে নিই, ঠিক আছে? আমি ভুলটা বুঝি, কোনটা আমি ভুল করলাম, আমাকে কারো শেখাতে হয় না, ভুল ভুলই হয়। আর তোমার শ্যামা দিদি সবার উপরে, ও তো কারোর কাছে কিছু শুনতেই চায় না। আর মঙ্গলা মায়ের কথা বলছো, ও তো ভণ্ড, ফালতু মহিলা, না জানে পুজো আচ্চা, না জানে মাকে ডাকতে, না জানে কিছু। ভক্তরা ওখানে জানি না কেন যায়, ঠিক আছে? আমি তো যাইনি, ওরা কেন যায় জানি না, তো ওদের হয়ে লড়ে যাও।
ঠিক আছে, যেন ভক্তরা না যায়। হাজার হাজার মানুষের সঙ্গে লড়তে শুরু করো, ওদের বন্ধ করে দাও। কেন যায় ওখানে? বলবে শ্যামার কাছে যেতে, তারা মহেশ্বরী মনসা মায়ের কাছে আসতে বলে দেবে। বলবে ওখানে একদম যাবে না, তেল পড়া জল পড়া শেকড় বাকড় এটাই ভালো হয়। বেকার বেকার কেন ওখানে যে লাইন দেয় বুঝতে পারি না আমিও। ঠিক আছে, আমি তো যাইনি, লাইন দিয়ে দাঁড়ানোর মতন ক্ষমতা আমার নেই, আমার ধৈর্য কম। কি বুঝতে পেরেছ তো? সংসার কি করে চালাই, হ্যাঁ। তোমার কাছে ভিক্ষে করতে যাই না যে তুমি আমার সংসারটা চালিয়ে দিয়ে যাও। শ্যামার কাছে ভিক্ষে করতে যাই, এই শ্যামা আমাকে দুটো ভিক্ষে দিবি, আমার সংসার চলছে না। ইউটিউবে যাই, আমার প্রমোশনটা করিয়ে দাও না, এর থেকে টাকা পাবো, আমার সংসার চলবে। ঠিক আছে, সবার কাছে আমি যাই ভিক্ষে করতে, ভিক্ষে করে করে সংসার চালাই। তো এগুলো জানতে গেলে তোমাকে তো আমাদের বাড়ি আসতেই হবে, নিমন্ত্রণ করে দিলাম। এমনি এমনি আসতে হবে না, আমি নিমন্ত্রণ করলাম, এসো। হ্যাঁ, ভিডিওটা এখানেই রাখছি, পরবর্তী ভিডিওয়ে আবার ফিরে আসবো, দেখি আবার কে কী বলে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় গুরু, জয় শিব শম্ভু, জয় বজরংবলী, জয় শ্রীরাম।